Hassan Islamic Davilar. দীর্ঘ 17টি বছরের স্বৈর শাসনের অবসান কবে ঘটবে? যারা এই বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববরেণ্য আলেমীদ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বিচারিকভাবে হত্যা করেছে, যারা এই সাতক্ষীরার আলেম কুল শিরোমণি সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেবকেও কারাগারে আটকে রেখে তিনি জেলখানায় শাহাদাত বরণ করেছেন। আমরা আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে আজকে বিজয়ের কাছাকাছি দিয়ে এসেছিলেন, আমাদের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ জাহিদ সাহেব, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান ভাই, মীর কাশেম আলী ভাইদেরকে বিনা অপরাধে যারাই বাদী তারাই বিচারক, সেই ফাঁসির কাছে তারা দাঁড়িয়ে ফাঁসির দড়িতে চুমো দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে ফিরে গিয়েছে। বাংলাদেশে এমন কোন কাজ করেনি, গণহত্যা করেছে, সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে, পরিমাণ সেনা অফিসার আমরা হেফাজতে ইসলামে শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়ে হাজার হাজার আলেম উলামাকে হত্যা করেছে, তারা গণহত্যা করেছে, গোটা বাংলাদেশ থেকে কারাগারে বাড়িয়েছিল, আয়না ঘর এবং বাংলাদেশ থেকে লুটেরাদের রাজত্বে পরিণত করা হয়েছিল। তার জন্য রাজ্যের হলো তাদের বিরুদ্ধে কথা বলা যেত না। জাতি এই জালেমের হাত থেকে বাঁচার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম করা গুলিয়ে দিয়ে সরকারের গুন্ডা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালিয়েছে। ছাড়িয়ে গিয়েছিল, আল্লাহর আরশে মহল্লা কেঁপে গিয়েছিল। আল্লাহ তাআলা তাই মজলুম বাংলার মানুষের আর্তনাদ ওয়াজআলনা মিন লাদুনকা ওলিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা বলে বাংলার নির্যাতিত নারী পুরুষ মূর্খ মানুষ অসহায় মানুষ আল্লাহর কাছে কেঁদেছিল, ফরিয়াদ করেছিল। সেই ফরিয়াদের জবাবে আল্লাহ তাআলা অসম্ভব কাজকে সম্ভব করে দিলেন। বাংলার তরুণ শিশু কিশোরদের আন্দোলনের মাধ্যমে গোটা দেশবাসী সংঘবদ্ধ হয়ে এই সফল গণ অভ্যুত্থান আমরা করেছি, এটা বলবো না। জয় ভাই আল্লাহ আমাদেরকে বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আজকের ঐতিহাসিক দিনে ঐতিহাসিক আয়োজন
এই স্টেজে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত জেলা আমির, জেলা সেক্রেটারি, জেলার অন্যান্য নেতৃবৃন্দ, সদর এবং শহরের নেতৃবৃন্দ, বৃষ্টিতে ভেজা সাতক্ষীরা সদর এবং শহরের প্রাণ প্রিয় অকুতুভয় সিংহ সারবেল উপস্থিত জনতা, আমি আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, প্রাণ ভরে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি কালো রাতের অবসান ঘটিয়ে তার মহান মেহেরবানিতে আমাদের পরে নতুন সবে সাদেক এনে দিয়েছেন। আমরা এখন নতুন প্রভাতে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা লাভ করেছি। এই দেশ আমাদের সবার, অতএব এই দেশ আমরা সাজাবো, এই দেশকে আমরা গড়ব, এই দেশকে আমরা সোনার বাংলায় পরিণত করব। মাননীয় শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি সোনার বাংলা গড়তে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না, আমার ডাইনে বামে সামনে পিছনে সব চোরের দল। এই চোর আওয়ামী লীগের এই চোরের দল থাকার কারণে শেখ মুজিব বললেন যে আমার পক্ষে সোনার বাংলা গড়া সম্ভব হলো না। এই সোনার বাংলা গড়বে জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাথে নিয়ে আমরা এই সোনার বাংলা গড়তে চাই আল্লাহর পাঠানো বিধান আল কোরআনের মাধ্যমে। এই সোনার বাংলা গড়তে চাই রসুলের মহান আদর্শকে সামনে রেখে এই সোনার বাংলা গড়তে চাই। বন্ধুগণ, আমরা ব্রিটিশের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা আরো অন্যান্য রাজনৈতিক দলের শাসন দেখেছি, কিন্তু কখনো বটমলেস বাস্কেট, কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কখনো বিভিন্ন টাইটেল নিয়ে আমাদেরকে লজ্জায় মাথা নত করতে হয়েছে। বন্ধুগণ, এই মাথা আমরা লজ্জার মাথা নিয়ে নত করতে চাই না, আমরা আমাদের মাথাকে উঁচু করে ধরতে চাই। এখানে আমরা চাঁদাবাজ, এখানে আমরা হাইজ্যাক, এখানে আমরা লুটতরাজ, এই ধরনের কারোর কোনো দাপট আমরা দেখতে চাই না। বাংলাদেশে রক্ত দিয়ে ধরা, এখানে মুগ্ধ আবু সাইদ সহ এখানে কয়েক হাজার তরুণ প্রাণ ছাত্র জনতা তারা শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের কয়েকজন শহীদ, আমাদের কয়েকজন থেকে এরকম ভাগ করে নাই। আমি জবাব বলেছেন যে সকলেই আমাদের, সব শহীদরা আমাদের, সকল পঙ্গু এবং আহত যারা তারা সবাই আমাদের। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এই হাজার হাজার শহীদদের বাড়িতে কখনো তিনি গিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিক 2 লক্ষ করে টাকা দিয়েছেন। অনেক পরিবারকে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, বাচ্চাদের বিয়ে শাদীর দায়িত্ব নিয়েছেন। আমরা গোটা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত। বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। আপনারা কি প্রস্তুত আছেন? বলা যাবে না। আর আজকে এই মুগ্ধ এবং আবু সাইদের বুক পেতে গুলি করার এই দিন, গুলি খাওয়ার এই দিন, সামান্য বৃষ্টিতে কোনো ভাই যেন মিছিল থেকে আমরা দূরে সরে না যাই। আমিও আপনাদের সাথে মিছিলে থাকার জন্য মানসিকভাবে রেডি আছি। জেলা আমির সাহেব, জেলা সেক্রেটারি সাহেব সহ বর্ষিয়ান আলের দিন হযরত মাওলানা আব্দুল বারী সাহেব তিনিও থাকবেন। মনে রাখবেন, হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন যে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাওয়া। হাদিসের ভাষায় ইঁদুরকে বলা হয়েছে মুনাফিক। ইঁদুরের একটা আরবি অর্থ হলো মুনাফিক। আর মুনাফাকে কিন্তু অনেক চালা থাকে, অনেক ভোগা থাকে। ইঁদুরের চালার যেমন অনেক মুখ থাকে, মুনাফাকের কিন্তু অনেক চেহারা থাকে, অনেক বেশভূষা থাকে। এখনো প্রশাসনের মধ্যে, সরকারের মধ্যে এরকম ইঁদুরের চরিত্র নিয়ে, ইঁদুরের গর্তের চরিত্র নিয়ে যারা তোমরা এই জাতির সাথে, জনগণের সাথে তোমরা আমারও খেয়াল করছো, তোমরা নীতি নৈতিকতা বর্জিত কাজ করছো, ওই দুষ্ট পরাক্রম শক্তির সহযোগিতা করছো,
করে যাননি আপনি